শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 6 জুন শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণের অধীনে রয়েছে, এই সকল কৃষকেরা শীঘ্রই পিএম কিষাণের 20 নং কিস্তির টাকা লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এই জুন মাস অর্থাৎ চলিত মাসেই কৃষকেরা পিএম কিষাণের 20 নং কিস্তির টাকা লাভ করিতে পারেন বলে খবর এসেছে। এদিকে বন্যা পরিস্থিতির জন্য আজ 6 জুন শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার স্কুল কলেজ বন্ধ ঘোষণা। তার সঙ্গে কাছাড় ও হাইলাকান্দি জেলার আজ স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল 7 জুন ঈদ উল আজহা উপলক্ষে সরকারি বন্ধ থাকিবে এবং 8 জুন রবিবার থাকার কারণে স্কুল কলেজ বন্ধ থাকিবে এবং 9 জুন সোমবার সমস্ত স্কুল কলেজ খোলা হবে বলে জানানো হয়েছে। এদিকে বরাক নদীর জল দ্রুত কমে বিপদ সীমার নিচে নেমে এসেছে। সঙ্গে কুশিয়ারা নদী, লঙ্গাই নদী ও সিংলা নদীর জল দ্রুত কমে বিপদ সীমার নিচে নেমে এসেছে। তার সঙ্গে হাইলাকান্দির কাটাখাল ও দোলেশ্বরী নদীর জল কমছে। বরাক উপত্যকার সবকটি নদীর জল কমে বিপদ সীমার নিচে নেমে এসেছে, যার ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে হাইলাকান্দি জেলার ও শ্রীভূমি জেলার আজও অনেক গ্রাম জলের তলায় রয়েছে। এখনো জাতীয় সড়কগুলির উপর জল জমে থাকার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন স্থান বলে খবর এসেছে। এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। ভয়াবহ বন্যার ফলে শিলচর থেকে চলা সবকটি রেল বাতিল করা হয়েছিল। খবর অনুযায়ী জানা গেছে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার ফলে রেল পরিষেবা পুরোপুরি আরম্ভ না হলেও আপাতত বেশ কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকার থেকে দেশেতে জাতিগত লোকগণনার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশেতে 2টি পর্যায়ে জাতিগত লোকগণনা করা হবে। প্রথম পর্যায়ে 2026 এর 1 অক্টোবর থেকে আরম্ভ করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে 2027 সনের 1 মার্চ থেকে আরম্ভ করা হবে। প্রায় 16 বছরের মধ্যে দেশ জুড়ে জাতিগত লোকগণনা করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে কাছাড়ে অনেক রেশন ডিলাররা গ্রাহকদের রেশন বিতরণে দুর্নীতি করিতেছেন বলে অভিযোগ উত্থাপন হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও গরিবের রেশন থেকে 100 গ্রাম থেকে 500 গ্রাম করে চাল কাটা হচ্ছে। কাছাড় জেলায় অনেক রেশন ডিলাররা গরিবের রেশন থেকে খোলাখুলিভাবে 100 গ্রাম থেকে 500 গ্রাম করে চাল কেটে নিচ্ছেন বলে অভিযোগের খবর এসেছে। এদিকে বন্যা পরিস্থিতির সময়ে সরকারি হাসপাতালগুলিতে যদি ঔষধ না পান তাহলে অভিযোগ দেওয়ার জন্য নতুন নাম্বার দেওয়া হয়েছে। হাসপাতালে না থাকা ঔষধ দিলেই বিপদে পড়িবেন চিকিৎসক। ভিডিওর স্ক্রিনে অভিযোগের নাম্বার দেওয়া রয়েছে। আপনারা হাসপাতালের যে কোনো অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে রাষ্ট্রীয় পরিবার লাভালাভ যোজনার অধীনে গত 3 বছরের মধ্যে আসামের 2772 পরিবারকে 25,000 করে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। যে কোনো কারণবশত যদি পরিবারের মূল উপার্জনকারীর মৃত্যু হয় তাহলে রাষ্ট্রীয় লাভালাভ পরিবার যোজনার অধীনে রাজ্যিক সহায়তার এবং কেন্দ্রীয় সমর্থনে এককালীন 25,000 করে আর্থিক সাহায্য প্রদান করা হয়। গত 3 বছরের মধ্যে রাজ্যের 2772 পরিবারে এই সুবিধা লাভ করেছেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে সতর্কবাণী ও অ্যালার্ট জারি করা হয়েছে। আবার কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, ডিমা হাসাও সহ রাজ্যের বিভিন্ন জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আগন্তুক কয়েকদিন পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আবার আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকার থেকে আসামের জন্য আবার নতুন করে 3,75,000 সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় রয়েছে, এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে। আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।